চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। রোহিতদের বিপক্ষে 280 রানের বিশাল ব্যবধানে পরাজয়ের স্বাদ পায় টাইগাররা। এবার সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচে কানপুরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে নামার আগে উইকেট নিয়ে চলেছে বিস্তর আলোচনা। কেননা লাল মাটির উইকেট ছিল চেন্নাইতে, সঙ্গে ঘাসের আড্ডা, যেখানে পেসারদের জন্য সুবিধা ছিল। বিশেষ করে নতুন বলে পেসাররা পেয়েছে বাড়তি সুবিধা। আবার বল পুরনো হওয়ার সঙ্গে উইকেট থেকে স্পিনাররাও সুযোগ তৈরি করে নিয়েছে। পিচে নিয়মিত বাউন্স ছিল এবং সেজন্য দুদলীয় একাদশে 3 জন পেসার ও 2 জন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল। ESPN ক্রিকইনফোর একটি প্রতিবেদন অনুযায়ী কানপুরে ধারণা করা হচ্ছে ভারতের চিরচেনা কালো মাটির উইকেটেই হবে খেলা, যেখানে চেন্নাই টেস্টের বাউন্সের বিপরীতে কানপুরে স্পিনিং উইকেট হবে বলেই ধারণা করা হচ্ছে। কেননা কানপুর টেস্টের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উইকেট ক্রমশ স্লো হয়ে যায়। পিচে কালো মাটির উপাদানের কারণেই এমনটা হয়, ফলে উইকেট ফ্ল্যাট প্রকৃতির হবে, বাউন্স কম হবে। চেন্নাইয়ের খেলা হয় লাল মাটির উইকেটে। এ ধরনের পিচে সাধারণত কাদামাটির পরিমাণ কম থাকে, ফলে দ্রুতই শুকিয়ে যায় এবং তাড়াতাড়ি উইকেটে ফাটল ধরে। ফলে ম্যাচ যত সময় গড়াবে এই উইকেটে মাত্রাতিরিক্ত বাউন্স ও টান দেখা যাবে। যে বিবেচনায় প্রথম ম্যাচে 3 জন করে পেস বোলার খেলিয়েছিল উভয় দল, সেই ম্যাচে পেসাররাও সফলতাও পায়। তবে কানপুরে কালো মাটির উইকেটে শুরুর দিকে অনেকটা ফ্ল্যাট থাকে, যেখানে পেসাররা শুরুর দিকে বাউন্স পেলে সময়ের সাথে সাথে বাউন্স কমতে থাকবে, আর দিন যত গড়াবে স্পিনাররা দাপট দেখাবে তত বেশি। এখানে উইকেটে ফাটল ধরার সাথে সাথে স্পিনাররা ভালো টার্ন করবে। তাই নিঃসন্দেহে কানপুর টেস্টে পরিবর্তন আনতে যাচ্ছে দলের পরিকল্পনা ও একাদশেও। তাই এমন উইকেটে 3 জন করে স্পিনার খেলানোর সম্ভাবনা সব থেকে বেশি। আর এক্ষেত্রে প্রথম টেস্টের একাদশ থেকে 1 জন করে পেসার বাদ দিতে পারে, অর্থাৎ 1 পেসার কমিয়ে স্পিনার বাড়াতে চাইবে উভয় দল। এই টেস্ট হবে গত 8 বছরে কানপুরের মাত্র 3য় টেস্ট। আর এর আগে 2016 সালে এবং 2021 সালে এখানে নিউজিল্যান্ডের বিপক্ষে 2টি টেস্ট হয়েছিল, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্পিনাররা। দ্য নিউজ বাংলাদেশ স্পোর্টস ডেস্ক।